সবচেয়ে বড় কথা হলো অডিটিং, অ্যাকাউন্টিং, এগুলো হলো সবচেয়ে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যাপারগুলো এনশিওর করতে চাই। তবে শুধু অডিটিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকলে চলবে না। কতগুলো আছে প্রসেস এবং প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কারা ইমপ্লিমেন্ট করে, কারা এই জিনিসটার পেছনে আছে, সেই মানুষগুলোর কোয়ালিটি, তাদের মোটিভেশন এবং তাদের স্বচ্ছতা, তাদেরও স্বচ্ছতা জবাবদিহিতা দরকার। অতএব তারা যদি স্বচ্ছতার জবাবদিহি না করে, তবে ওই রিপোর্টটাও খুব যে সুবিধা হবে তা না। এটা 1 নম্বর। 2 নম্বর হলো বাংলাদেশে এখন সময় আসছে, যেহেতু অনেক রকম ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মধ্যে আছি আমরা, দেশের যদি বিনিয়োগ বাড়াতে চাই বা বিদেশি বিনিয়োগ বাড়াতে চাইলে আমাদের ডেফিনেটলি এই যে অডিটার এবং চার্টার্ড অ্যাকাউন্টে তাদের রোলকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং তাদের রোলটাকে সিরিয়াসলি নিতে হবে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। যে কোনো অর্গানাইজেশন, এবং সেটা কিন্তু সরকারি বেসরকারি সবার জন্য, খালি প্রাইভেট ফার্মের জন্য সেই অডিট করবে সেটা কিন্তু পাবলিক ফান্ড ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই অডিট, অ্যাকাউন্টিং, এই স্ট্যান্ডার্ডগুলো দরকার আছে। অর্থাৎ সব মিলে, আর আমাদের এনবিআরের যারা ট্যাক্স নির্ধারণ করে তাদের জন্য আরও বেশি দরকার। যদি এগুলো রিপোর্টগুলো ঠিক না থাকে, এনবিআর নিজে গিয়ে তার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস চেক করতে পারবে না, যেটি দেবেন সেটি। যেমন আই ওয়াজ সারপ্রাইজ, এইবার 18 লক্ষ লোক বোধহয় ট্যাক্স রিটার্ন দিয়েছে ঈদে, প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। ক্যান ইউ ইমাজিন? 100 জনের মধ্যে 70 জনকে ট্যাক্স দেয় না। কোথাও শুনেছেন যে কারো ইনকাম 25,000 টাকার বেশি? সবার নাকি 25,000 টাকার কম। এটা রিক্সারও তো 25,000 টাকার বেশি আয় করে, রিক্সাকে আমি ট্যাক্সেবল হিসেবে ধরছি না। অর্থাৎ এইরকম যদি হিসাব দেয় এবং ব্যবসায়ীরা যদি কোটি কোটি টাকার বদলে যদি বলে আমার এত লক্ষ টাকা মাত্র বিক্রি হয়েছে, সে তো ঠিক না। অতএব এই হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্টেন্ট, এদের ফার্ম